হাফেজ। চমৎকার, এখানে একটু বসা যাক। এটা গ্রাম, বুঝলেন সাহেব? এখানে একজোড়া তরুণ তরুণী একসাথে বসে কথা বলতে পারে না। অথচ এমন জায়গায় বসা উচিত। আমি কবিতা লিখতে জানি না, তবে ভেতরে যে একজন কবি আছে আমার টের পাচ্ছি। এটা তো একটা কবিতা হয়ে গেল। আমার গ্রাম ভালো লাগে না, মাঝে মধ্যে বেড়াতে এলে ভালো লাগে। একটা চাকরি হলে গ্রামে বাড়ি করব, রোজ ঢাকা যাব, সন্ধ্যায় গ্রামে ফিরব। আমার গ্রাম ভালো লাগে না, আমি ঢাকায় থাকব। তাহলে তো গ্রামে বাড়ি করাই হলো না। কেন বুঝতে পারছো না যেন? মা, মাত্র 50 টাকা, তুমি তো বলেছিলে দেবে। আরে বাবা, বললাম তো নেই। মান সম্মানের ব্যাপার মা। মা মরমি, মরমি এদিকে আমার কাছে একটু বস। বুঝলি, আবুল হাসানের কবিতা, পাতাকুড়নির মেয়ে তুমি কি কুড়াচ্ছ? ছায়া কুড়াই, ছায়া। জীবনটা ওই রকমই, বুঝলি, সারাটা জীবন শুধু ছায়াই কুড়িয়ে গেলাম। তবুও তো তুমি কিছু কুড়োচ্ছ বাবা। পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যারা সারাটা জীবন অন্ধকারে কাটিয়ে দেয়, ছায়াও দেখতে পায় না। তোকে বড় ম্লান লাগছে আজ। এত পরিশ্রম, এত খাটিস। বাবা, তোকে ডাক্তার খুঁজছিলেন। যাচ্ছি। ক্লিনিকে হঠাৎ করে এতগুলো টাকা? মা আস্তে, বাবা শুনতে পাবে। ওসব নিয়ে তুমি কিছু ভেবো না মা, আমি আছি তো। কি জানি কিছু পাতাকুড়নির মেয়ে, তুমি কি কুড়োচ্ছ? ছায়া কুড়োই, ছায়া। এই, এসব কি বলছো তুমি? আরে না না, সজ্ঞানে বলছি, সজ্ঞানে বলছি। ছায়া কুড়োই, শুধুই ছায়া। কিন্তু মেয়েটা যে বলে গেল, যারা অন্ধকারে থাকে তারা ছায়াও পায় না। আসলে আসলে অন্ধকারই সত্য, নির্মম সত্য। রক্ত বদল করলে 3 মাস, দ্যাট মিনস 90 ডেজ। কম কিসে? ইচ্ছে করলে এই 3 মাসে অনেক কিছু করা যায়। রাবিশ! মানে? You don't have right to kill yourself. যেখানে রক্ত বদল করলে আপনি বেঁচে থাকতে পারেন। সে তো কিছুদিনের জন্য, তারপর আবার বদল করবেন? কত মানুষই তো করছে। হ্যাঁ হ্যাঁ, করছে। রক্ত বদল করে মানুষ বাঁচছে, কিন্তু শেষ পর্যন্ত। তারপর আপনিও জানেন, আমিও জানি কি হয় তাতে। আমার আমার পরিবারের কিছু কথা শুনুন। আমার মা, আমার বাবা এখন কিছুই করেন না। একটা ভাই বেকার, ছোট একটা বোন আছে, লেখাপড়া করছে, অবিবাহিত। আমাদের পায়ের নিচে কোনো মাটি নেই, ভাড়া বাড়িতে থাকি। একমাত্র আমার আয় আমাদের পুরো সংসারটা চলে। আর সেখানে আমি ক্যান্সারে আক্রান্ত। একবার ভাবুন তো, আমার জায়গায় আপনি হলে। ওই গানটা নিশ্চয়ই শুনেছেন,
কোথায় কখন কবে কোন তারা ঝরে গেলে আকাশকে মনে রাখে। এটা গানের কথা, জীবনের কথা না। আবেগ দিয়ে জীবনটাকে বিচার করবেন কেন? না, আমি আবেগের কথা বলছি না, বিচারের কথা বলছি না। আমি শুধু একটা হিসাব করছি। আসুন আসুন একটা হিসাব করে দেখি। এই এক বিন্দুতে আমি একা দাঁড়িয়ে আছি, আর অন্যদিকে আমার পরিবারের সবাই, আমার মা, বাবা, ভাই, বোন। আমি চাই এই 3 মাসের মধ্যেই আমার পুরো পরিবারটিকে দাঁড় করিয়ে দিতে, ওদের পায়ের নিচে একটা শক্ত মাটি গড়ে দিতে। প্লিজ, আপনি শুধু আমাকে একটু সাহায্য করবেন। ডক্টর, আপনি আমার এই অসুখের কথা কাউকে কোনোদিন বলবেন না, কোনোদিন না। প্রয়োজন হলে, সময় হলে আমি বলবো। আপনি আমাকে কথা দিন বলবেন না? আমি আমার পরিবারকে খুব ভালোবাসি। আই লাভ দেম ভেরি মাচ ডক্টর। আমি ওদেরকে খুব ভালোবাসি। আমাদের সার্ভিসটা কিন্তু আলাদা, কোনো ঝামেলা নেই। আমরা সব সময় সব রকম দর্শকদের কথা মনে রাখি। আচ্ছা, আপাতত 29টা চ্যানেল পাচ্ছি তাহলে। তোর আর কটা লাগবে? চুপ। পড়াশোনার 12টা। ঠিক বলেছো বাবা, আমার তো পড়ালেখা খতম, শরমের আর উপায় নেই, ফেল। কি বলতে চাস তুই? যে মেয়েরা ফার্স্ট সেকেন্ড হয় ওদের বাড়িতে ডিশ নেই? আপু, তোকে যে কি বলে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার নেই। বাবা, দাঁড়া। আমরা সাংবাদিক মর্তুজা আলমের পরিবারের সকল সদস্য তোর কাছে চিরকৃতজ্ঞ। আমরা আরে বাপ রে বাপ, ও যেন সাংবাদিক সাহেবের পরিবারের বাইরের। দিলে তো ভাষার তোরটাকে থামিয়ে। শোন, এসব কথা মুখে বললে হয় না, মানপত্র লিখে বাঁধিয়ে তারপর জানাতে হয়, বুঝলি? আপা, ও মানপত্র লিখলে বানান ভুল হবে কমপক্ষে 10টা। আমার কাজ কিন্তু শেষ। আচ্ছা, আমার ওই সুচিত্রা উত্তমের সিনেমার চ্যানেলটা লাগিয়েছেন তো? জি। আর কার কি চ্যানেল লেগেছে আমি জানি না, তবে আমার নিউজের চ্যানেলগুলো আমি সব লাগিয়ে নিয়েছি। হ্যাঁ, আমার স্পোর্টস, আমার সিরিয়াল আর মিউজিক, আর আমার সব। আচ্ছা, আপনাকে যেন কত টাকা দিতে হবে? 500 টাকা। 500 টাকা। আর মাসে মাসে 200 টাকা। 200 টাকা না? জি, ঠিক আছে। এই নিন 500 টাকা। ডিস্টার্ব হলে এই নাম্বারে টেলিফোন করবেন। আচ্ছা, ঠিক আছে। আসি। থ্যাংক ইউ। আকাশ, তুই বাড়িতে থাকবি, টেলিফোন করলে আমার অফিসে চলে আসবি, ঠিক আছে? কিন্তু আমার তো আজকে চাকরির ইন্টারভিউ আপা। ইন্টারভিউ দিতে হবে না, আমার অফিসে চলে আসবি। মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। আচ্ছা, সাবধানে যেও মা। অবশ্যই ইন্টারভিউ দিই, লাভ কি? ব্যাকিং ছাড়া তো আর চাকরি হবে না। এখন চলবে মিউজিক প্রোগ্রাম। আর বলিস না, সাংবাদিক মুর্তজা আলমের বয়ান না পেলে তো ড্রাগ ব্যবসায়ীদের ধরতেই পারতাম না। আরে সুজাসা নামের এক সম্রাট পুত্র আছে, ওকে যে ধরতে পেরেছি, ব্যাস। কি ভাবছিস? ও, ভাবছি ওই পরিবারটার কথা, সরমি মরমিদের কথা। কিভাবে যেন আমরা দুজনে ওদের সঙ্গে জড়িয়ে গেলাম। আমরা দুজনে বন্ধু হয়ে গেলাম। হুট করে সেদিন রক্ত দিলাম কেন জানিস? আমি তো বাবা মা কাউকে দেখিনি, কেমন যেন লাগলো। একটা কিছু করতে চাই, বুঝলি? ভাবছি সরমিকে সব খুলে বলে মরমের একটা চিকিৎসার ব্যবস্থা করা যায় কিনা। আবার ভাবছি হয়তো মরমের ডিসিশনটাই ঠিক। কি করবো বুঝে উঠতে পারছি না। আমি মরমির পক্ষে, ও যা করছে ঠিকই করছে। কিন্তু
আমি যে শরমীকে ফোন করে এখানে আসতে বলে দিয়েছি। আসতে পারি? ও হ্যাঁ, আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা। বসুন। ডুবে ডুবে পানি খান না? হ্যাঁ, যে জন্য আমরা আপনাকে আসতে বলেছি তা বলবো না, কিন্তু আমাকে কেন টেলিফোন করেছেন? আপনি জানেন না? আমি কিন্তু সব জানি। ইচ্ছে করলে অ্যারেস্টও করতে পারি। বিশ্বাস করুন, আমি এসবের কিছুই জানি না। আমি ওকে ভালো করে চিনিও না। চেনেন না? বিশ্বাস করুন, সুজার সাথে ড্রাগের ব্যবসা করে আমি জানি না, আমি জানতামই না। মা ওকে পছন্দ করে না। আমার এখন মরে যেতে ইচ্ছে করছে। সুজাসার সঙ্গে আপনার কতটা ঘনিষ্ঠতা ছিল? বেশি না, একটু, শুধু টেলিফোনে। বাবা মা জানলে প্লিজ বলবেন না। আমি বলার সময় পাবো না, আমার 24 ঘন্টা ডিউটি। তবে ডাক্তার কিন্তু সাংঘাতিক, বলে দিতে পারে। চলি রে। কি আপনি কাঁদছেন কেন? আমার অল্পতেই কান্না পায়, এখন তো আরো সাংঘাতিক। না না, মোটেই সাংঘাতিক নয়। ভুল তো মানুষেরই হয়। যাকগে, তবু অল্পতে বেঁচে গেছেন। কিছু মনে না করলে একটা কথা বলি? জি বলুন। মাঝে মধ্যে কাঁদতে হয়, কান্না চোখের জন্য ভালো, চোখ সুন্দর হয়। অবশ্য আপনার চোখ দুটো এমনিতে খুব সুন্দর। ধন্যবাদ, কিন্তু কাউকে বলবেন না তো? না না, এরকম একটা ঘটনা আমার জীবনে ঘটেছিল। হিসেব, চলুন লাঞ্চ করে আসি। কিন্তু আপনি ড্রাগের ব্যবসা করেন না তো? না না, আমি চিকিৎসা করি। চলুন। হ্যালো, বারদিন কবে? হ্যাঁ হ্যাঁ, আর 4-5 দিন সময় যদি হাতে পাও তাহলে কাজটা সেরে ফেলো। আমি আজই 8 লাখ টাকার একটা ড্রাফট পাঠিয়ে দিচ্ছি। ট্রান্সপোর্টে খুব বেশি হলে 2.5 লাখ হবে। ওকে, কাল তুমি কথা বলো, কেমন? আর শোনো, 2টো পেমেন্ট দেবে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। মারমি, আরু সিক, তুমি অসুস্থ? কেন স্যার, আমাকে দেখে কি অসুস্থ মনে হচ্ছে? না, কি জানি, কিছুটা। স্যার, আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। বলো। আমার ছোট ভাই আকাশ, ওকে আপনার একটা চাকরি দিতেই হবে। সে তো তুমি আগেও বলেছ। ওকে আমি চিটাগাং পাঠিয়ে দেবো? না স্যার, ঢাকাতেই, এই অফিসে। মরমি, আমার চেয়ে তুমি ভালো করে জানো যে হেড অফিসে একটি পোস্টও খালি নেই, বরঞ্চ 2-4 জন বেশি আছে। খালি হবে স্যার। খালি হবে? কই, আমি জানি না তো। হ্যাঁ স্যার, আমার পোস্টটাই খালি হবে। কি বলছো তুমি? কোথায় কোনো বেটার অফার? হ্যাঁ, বেটার অফার, অনেক বড় অফার। যত বড় অফারই হোক না কেন, তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে রিলিজ করব? রিলিজ আপনাকে করতেই হবে স্যার, না করে যে আপনার কোনো উপায় নেই। পৃথিবীর আর কোনো শক্তি নেই আমাকে ধরে রাখে। এসব তুমি কি বলছো মরমি? স্যার বলো। আমি আর কদিন বাঁচবো জানি না, তবে 3 মাস পর্যন্ত চলাফেরা করতে পারবো। তার মানে?
স্যার বলো। আমার ব্লাড ক্যান্সার। কে কেমন লাগলো? হ্যাঁ ভালো। শুধু ভালো? না তা না, আমি ভাবছিলাম এত সাবজেক্ট থাকতে তুমি হঠাৎ হাসি নিয়ে নিবন্ধ লিখতে গেলে কেন? শোন, পৃথিবীতে এখন নির্মল সরল হাসির একটা ক্রাইসিস চলছে। মানুষ হাসতে ভুলে গেছে। এত সমস্যা, এত ভণ্ডামি, হাসবে কখন? আচ্ছা বাবা, তুমি জানো কলকাতায় কয়েকটা হাসির ক্লাব হয়েছে, সেখানে গিয়ে সবাই হাসে। হাসির জন্য আবার ক্লাব লাগে নাকি? ও তুমি বুঝবে না। শোনো আমি কি লিখেছি, শোনো। একটা শিশুর হাসির সারল্য অর্জন করতে পারবে না পৃথিবীর কোনো জ্ঞান দ্বারাই। আনন্দই হলো নির্মল হাসির উৎস, কিন্তু সে আনন্দ কোথায়? শোনো, তোমার আনন্দ নিয়ে তুমি থাকো, আমার তরকারি পুড়ে যাচ্ছে। না, আমি এই নিবন্ধটি কেন লিখেছি তুমি জানো? কেন? তোমাকে ইদানিং আমার বড্ড অপরিচিত মনে হয়। সংসারের এত হাড়ভাঙা পরিশ্রমের মধ্যেও তোমার ঠোঁটে সবসময় একটা হাসি লেপ্টে থাকতো, কিন্তু সেই হাসিটি ইদানিং আর নেই, দেখছি না। এই তো হাসছি। এ হাসি তো মেকি হাসি, সাবিনা। তুমি এমন করে হারিয়ে গেলে কেন? তোমার কি কষ্ট আমাকে বলবে না? মরমের দিকে তাকিয়ে দেখো, ও তো হাসে না। জি, এই হচ্ছে জমি। আশেপাশের বাড়িঘর সব উঠে গেছে। আমি অবশ্য গত বছর মাটি ফেলেছিলাম, আপনাকে শুধু মাটি ভরাট করে নিতে হবে। আর এখানে আরএস, খতিয়ান, নকশা, জমির দলিল সব আছে। কি বলবো বলুন, জায়গা জমি আসলে বড় গন্ডগোলে ব্যাপার। সেজন্যই তো দায়িত্বটা আপনাকে দিয়েছিলাম, কিন্তু আমি ভাবতেও পারিনি আপনি আপনার নিজের জমিটা আমার কাছে বিক্রি করে দেবেন। আমার জমি কে বললে? আপনি না বললেও আমি জেনেছি। আমার নানা আমাকে দিয়েছিলেন। তাছাড়া জায়গাটা তো পড়েই ছিল। এই পৃথিবীতে আমার তো বাবা মা ভাই বোন কেউ নেই। জানেন, আমার ক্যান্সার না হলে বুঝতেই পারতাম না পৃথিবীতে এখনো আপনাদের মতো এত ভালো মানুষ আছে। আমার স্যার কন্ট্রাক্টের একটা বড় শেয়ার আমাকে দিয়ে দিয়েছেন। শেয়ারের সেই টাকাটা দিয়েই তো জমিটা কিনছি। ও আচ্ছা। এই সংসারে কার কি লাগবে না লাগবে সব আমার এই দুই হাত। আর আমার যে পান নেই সেদিকে কারো নজর আছে? সপ্তাহে আধা বিড়া, সপ্তাহ তো এখনো শেষ হয়নি। এখন সপ্তাহে আধা বিড়ায় হয় না। এই মাত্র তোমার বড় মেয়ে আমাকে অনেক বলে গেল, এত পান খাওয়া চলবে না, জর্দা একেবারেই না। আরে বাবা, এই সংসারে খাই তো একটু পান, ক টাকার? আমার মন কেন মায়ের চরণ ছাড়া। মা, তোমার জন্য পান এক বিড়া। মানে? আরো মানে আছে, এখানে তোমাদের জন্য বিছানার চাদর একটা। মানে? তোমার জন্য মানে আছে বাবা, এই যে তোমার পেন, ঝর্ণা কলম, কালিও আছে একটা। দামি কলম মানে? তোমার জন্য মানে আছে, এই যে তোমার সালোয়ার কামিজ। পছন্দ হয়েছে তো? পছন্দ মানে? নিশ্চয়ই তোর গোপন টিউশনের টাকা। মা, টিউশনি কখনো করিনি, করবো না। এই যে আপা এসেছো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এই নাও তোমার জন্য একটা শাড়ি। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে নিশ্চয়ই। আরে আরে আহা, তোমরা ওকে জিজ্ঞেস করো বেকার ছেলে এত টাকা পেলো কোথায়? খবরদার মা, বেকার বলবে না।
আমি বলছি মা, ও এত টাকা পেল কোথায়? আজ আমার অফিসে ও গিয়ে বলল, আপা আমার জমানো টাকাগুলো কি করি বলতো? আমি ওকে বললাম, দে, উড়িয়ে দে। তোর যত স্বপ্ন আছে, শখ আছে, আহ্লাদ আছে, সেসবের জন্য তোর সব টাকাগুলো উড়িয়ে দে। কিন্তু কিন্তু ও যে এমন ভাবে টাকাগুলো খরচ করবে সেটা কিন্তু বুঝতে পারিনি। টাকা জমিয়েছিস ভালো কথা, কিন্তু হঠাৎ ওর আবার শখ হলো কেন? হঠাৎ করে যে চাকরিটা হয়ে গেল বাবা। চাকরি? হ্যাঁ, স্টার্টিং এই 15,000 টাকা দেবে। কোথায়? যেখানে কোনো বায়োডাটা দিতে হয়নি, পিটিশন দিতে হয়নি, এমনকি ইন্টারভিউ দিতে হয়নি, আপার অফিসে। মা, তোমার সঙ্গে আমার কথা আছে, আমার ঘরে একটু এসো তো। চল, দাঁড়াও দাঁড়াও, এই হচ্ছে মিষ্টি, মিষ্টি খেয়ে যাও। আগে তোর বাবাকে খাওয়া। আচ্ছা ঠিক আছে, নাও ঠিক আছে, বাবা। দে, 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 খাই। আচ্ছা আমি কিন্তু দুটো খাবো। আচ্ছা, খা খা, আমি যাই। ও আমার পানটা। আচ্ছা বাবা, একটা সমস্যা। কি সমস্যা? ও বেকার ছিল, বাজার টাজার করতো, এখন বাজার করবে কে? কেন তুই? জানালাটা বন্ধ করে দে, আমি তোকে দেখতে পাচ্ছি না। মা, মা, মাগো, মাগো, মা, মা, লক্ষ্মী মা আমার, তুমি এমন করো না মা। আচ্ছা, তুমি এমন করলে ওদের কি হবে? বাবা, আকাশ, সরণী, ওদেরকে কে দেখবে বলো? প্লিজ মা, প্লিজ ওরকম করো না মা, একটু শক্ত হও, একটু শক্ত হও মা। দেখো, আমাকে দেখো, কখনো কিছু বুঝতে পেরেছো? বলো, পেরেছো? আমার আমার কেমন যেন মনে হতো মা। রক্ত বদল করে হয়তো বাঁচা যেত, কেউ কেউ বলেও ছিল, কিন্তু এভাবে মাসে মাসে রক্ত বদল করা কত টাকার প্রয়োজন। কিন্তু তাতে কি হতো বলো তো? এভাবে রক্ত বদল করে বাঁচাটাকে কি বাঁচা বলে মা? এখনো এখনো বেশ কিছুদিন, 1.5 মাস, হ্যাঁ 1.5 মাস নিজের পায়ের উপরে দাঁড়িয়ে থাকতে পারবো। মা, মরতে তোর এত স্বাদ, আমাদের রেখে যেতে তোর কষ্ট হবে না? কত টাকা লেগেছিল? 6,000। মা মেয়ে মিলে কি ষড়যন্ত্র করছিল এতক্ষণ? এদিকে দেখো আমরা কি করে ফেলেছি। এই সংসারের জন্য নতুন অঙ্ক, নতুন হিসেব। হ্যাঁ, হিসাবটা অবশ্য ভাইয়ার মাথা থেকে এসেছে। কি হিসাব করলে? শোনো, বারে, আকাশের নতুন চাকরি হয়েছে, নতুন হিসেব তো হবেই। চাকরিটা তো তুই দিয়েছিস, হিংসে করছিস কেন? দেখেছো মা, শরমে কি বলে, আমি নাকি হিংসে করছি। শোনো শোনো, প্রথমে এই বাড়ি ভাড়া 5,500 টাকা। হ্যাঁ, শুরুটাই ভুল। মানে বাড়ি ভাড়া লাগবে না? না, বলো কি? এই যে দলিল, আমাদের বাড়ি, আমাদের নিজেদের বাড়ি, ঢাকা থেকে একটু দূরে গ্রামে। কিন্তু বাবা, বাড়ি পর্যন্ত গাড়ি যায়, পাকা রাস্তা, বাস চলে, কারেন্ট আছে, টেলিফোন আছে, শুধু ঢাকা থেকে একটু দূরে, তবে 20 মিনিটের মধ্যে আবার তুমি ঢাকা আসতে পারবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু রাতারাতি এসব হলো কি করে? না, রাতারাতি না, মরমী ওর অফিসের একটা বিজনেস থেকে শেয়ার পেয়েছে। তোকে শেয়ার দিল? ভারী দেবে না কেন?
এই কন্ট্রাক্টটা পেতে আমি কি কম চেষ্টা করেছি? মা, তোমার বাচক ফরকানোর ফল কিন্তু ভালো। সেদিনও বললে বাচক ফরকায়, এখন দেখো। তোমার আশা তো পূরণ হলো, চাকরি হলো, বাড়িও হলো, গাড়িও হবে, বিয়েও হবে। তোমাদের অবস্থা তো ফিরে যাচ্ছে। বাবা কাল ঢাকা থেকে এসে বললেন তোমার বাবাও নাকি কোন কাগজে মোটা বেতনে জয়েন করেছে। কাল বাবা তোমাদের বাসায় যাবেন। কেন, তোমার সম্বন্ধ নিয়ে? যা, মেয়ে পক্ষ যায় নাকি, ছেলে পক্ষই তো যায়। আমার বড় ইচ্ছে ছিল এই কাগজটায় ঢোকবার, বুঝলি? কয়েকবার ধর্নাও দিয়েছি, কিন্তু প্রত্যেকবারই হতাশ হয়েছি। তার ছেলের সঙ্গে বলেছে বায়োডাটা রেখে যান, পরে দেখব। আচ্ছা আচ্ছা বল, আমাদের কি এখন বায়োডাটা দেওয়ার বয়স আছে? হ্যাঁ, এখন আমাদের এক নামে চেনে না। আরে আমিও তো একেবারে হতবাক। আচ্ছা তুই আর আমি তো একসঙ্গে গিয়েছিলাম, মনে নেই? তোর ভাগ্য খুব ভালো রে। তসলিম কি বলে জানিস? তসলিম? হ্যাঁ, আরে ওই যে নিউজ এডিটর তসলিম, আমাদের সঙ্গে ওই সাব এডিটর ছিল। ও হ্যাঁ, খুব ট্যালেন্টেড ছেলে, এখন তো এই কাগজের নিউজ এডিটর। হ্যাঁ, আরে ওই তো আমাকে খবরটা দিল। আচ্ছা, বললো তোর মেয়ে মরমি, ওই মরমে গিয়ে নাকি সম্পাদকের কাছে কি কি বলেছে, আর অমনি তোর চাকরিটা হয়ে গেল। মরমি? হ্যাঁ। ভাগ্যিস ওষুধটা পাওয়া গিয়েছিল। স্যালাইন কিন্তু আপনার গায়ে খুব ভালো কাজ করছে। ডক্টর, আমি এখন যাব। কিন্তু আপনার শরীর তো... না না, আমার শরীর তো আমি বুঝতে পারছি, যেতে পারবো, কোনো অসুবিধা নেই। আপনি অযথা চিন্তা করবেন না। ওষুধটা কিন্তু আপনার গায়ে বেশ কাজ করছে। হ্যাঁ, খুব ভালো কাজ করেছে, সেটা আমিও বুঝতে পারছি। আমার যে এখনো আরো কয়েকটা দিন খুব প্রয়োজন। অসুবিধা নেই তো, আপনার কথা মতো বাড়িতে ফোন করে দিয়েছি, আপনার ফিরতে একটু দেরি হবে। ওই সাব ইন্সপেক্টরটা এখনো কেন আসছে না? ও একটা পাগল ছেলে। আপনাদের এই ইন্সপেক্টর বাঁচবে অনেকদিন। গাড়ি চলে এসেছে, চলুন। না না, এইমাত্র তো স্যালাইন খুললাম। না, কোথাও বসতে দিতে চাই না, বসলেই হিসাব। যোগে মিলে গেছে 100%, হিসাব তো শেষ। আকাশ, বাবা, বাড়ি, ব্যাস। নো ইন্সপেক্টর, আমার যে একটা অঙ্কের হিসেব এখনো বাকি রয়ে গেছে। শরমির বিয়ে, ডাক্তার রাজি, ও রাজি না হলে আমি রাজি হতাম। তুই যে কিনা, আপনি জানেন না, এনগেজমেন্টের জন্য মানুষ কিনে আংটি, আর ও কিনেছে নেকলেস সহ আংটি। খুব খারাপ লাগছে মা? না মা, যাও না মা, বাবার কাছে যাও। জানালাটা কি বন্ধ করেছে মা? জানালাটা একটু খুলে দাও না। আমার জীবনে তো এখন ওই জানালাটাই সব, জানো মা। ওই জানালাটা দিয়ে আমি গাছের পাতায় আলো অন্ধকারে ছায়া দেখি। মা, লক্ষ্মী মা, তুমি কেঁদো না তো, তুমি কেঁদো না। যাও যাও মা, তুমি বাবার কাছে যাও, আমাকে একটু একা থাকতে দাও মা, আমাকে একটু একা থাকতে দাও।
বড় ইচ্ছে করে তোমাদের স্নেহের বাঁধনে পারলাম না। নিকষ কালো অন্ধকার ঠান্ডা অনুভূতিহীন অসীমে হারিয়ে যাচ্ছি যে আমি। পারো না ধরে রাখতে আমাকে? পাতাকুড়নির মেয়ে, তুমি কি করেছ? ছায়া, আমি ছায়া কুড়ুই। পাখির ডানার সিক্ত সবুজ গাছের ছায়া, গভীর ছায়া। একলা মেঘে কুড়ুই, হাঁটি মেঘের পাশে মেঘের ছায়া। পাতাকুড়নির মেয়ে, তুমি কি করেছ? মানুষ, আমি মানুষ কুড়ুই। আহত সব, নিহত সব মানুষ কারা বাক্স খুলে ঝরায় তাদের রাস্তাঘাটে। পঙ্গু তবু পুণ্যে ভরা পুষ্প, তাদের কুড়োই আমি, দুঃখ কুড়োই। আর কিছু না? বটেই, আরো আছে অনেক রং বেরঙের ছড়া পাতা। আমার ছাপি উল্টে পড়ে মন্বন্তরের মৃত্যু বীজে, লক্ষ্যবিহীন লাল খনিজে। সবাই আমার স্বার্থে পিছে, সবটুকু হয় স্বার্থ বিষয়, সবটুকু হয় শুদ্ধ ব্যথা। তাদের অন্য কুড়ে, তাদের ছাড়বো আমি অন্য হাওয়ায়। যেমন করে শস্য ভিটায় শস্য ছাড়ার সময় এলে শস্যে কুড়োই সচ্ছলতা। এবার আমার ঝরা পাতার শস্য হাওয়া দিয়ে এসেছে শস্য কুড়ি, শস্যতা।